শুরুতেই খুশির খবর দিয়ে শুরু করব, কারণ করোনার ভ্যাকসিন খুব তাড়াতাড়ি চলে আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এমনটা আশার কথা শুনিয়েছেন। এবার করোনা ভ্যাকসিন অর্থাৎ ফাইজার কি এবার ভারতে আসবে ব্রিটেনের পর? কেন বলছি এই কথা? কারণ ভারতে আগ্রহী ফাইজার। ইতিমধ্যেই ফাইজারের প্রতিষেধককে ছাড়পত্র দিয়েছে ব্রিটেন এবং এবার ভারতেও ছাড়পত্রের আবেদন করতে চলেছে ফাইজার, এমনটাই জানা গিয়েছে। ভারতে এখনো ফাইজারের সঙ্গে চুক্তি হয়নি ঠিকই কথা, তবে সংস্থার দাবি যে ভারতে বিলি বন্টনে শীঘ্রই পদক্ষেপ করা হবে। অর্থাৎ ব্রিটেনের পর কি এবার ভারতেও ফাইজারের প্রতিষেধক বা টিকা পাওয়া যাবে? আমাদের সঙ্গে রয়েছেন ক্লিনিক্যাল ট্রায়াল বিশেষজ্ঞ ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক। ডক্টর ভৌমিক, আমরা এই মুহূর্তে আশা দেখছি প্রধানমন্ত্রীর কথা শোনার পর থেকেই যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো আমাদের হাতেও ভ্যাকসিন চলে আসবে। সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ফাইজার আগ্রহ প্রকাশ করছে ভারতে আসার জন্য, সেটাও তো আমাদের যে আশা তাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। একদম পায়েল, আমার মনে হয় এটা একটা ভীষণ বড় খবর আর সুখবর আমাদের ভারতবর্ষের লোকের জন্য, যে যেহেতু ফাইজার মতন একখানা বড় কোম্পানি যে অলরেডি ইউনাইটেড কিংডম তাতে লাস্ট বুধবার তারা কিন্তু অ্যাপ্রুভাল পেয়েছে। এবং দর্শকদের জানিয়ে রাখি যে বাহারেইনে তারা কিন্তু ইতিমধ্যে শুক্রবার তারা কিন্তু এমার্জেন্সি অ্যাপ্রুভাল পেয়ে গেছে ভ্যাকসিন ইউজেজে। তো দুটো দেশ অলরেডি এমার্জেন্সি অ্যাপ্রুভাল তাকে দিয়ে দিয়েছে। আর ওরা বৃহস্পতিবার দিন, আমাদের কাছে যা খবর আছে, বৃহস্পতিবার দিন তারা অ্যাপ্লাই করেছে, শুক্রবার তারা অ্যাপ্লাই করেছে ডিসিজিআই অফিস, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে, যে তারা এমার্জেন্সি অথরাইজেশন অ্যাপ্রুভাল ভারত সরকার তাদের দিক। এটা একটা বড় খবর, একটা আশার খবর। কেন কি, যদিও আমরা জানি যে ফাইজারের ভ্যাকসিন নিয়ে নানা ইস্যুজ আছে, যেটা আমরা পরে কথা বলতে পারি, তাও আমি বলবো যে যদি ফাইজারের ভ্যাকসিন ইন্ডিয়াতে ইম্পোর্ট করা শুরু হয় তাহলে কিন্তু একটা স্বস্তি আমরা পাবো এই কোভিড-19 ভ্যাকসিনের বিরুদ্ধে। ঠিক, একেবারে। ডক্টর ভৌমিক আমাদের সঙ্গে থাকুন প্লিজ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ, অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে ফাইজারের ভারতে আগ্রহ অত্যন্ত আশাব্যঞ্জক। একদমই তাই। ডক্টর ভৌমিক যে জিনিসটা বললেন সেটা হচ্ছেন যে নিশ্চয়ই একটি আশার আলো ভারতের ভ্যাকসিন বাজারের ক্ষেত্রে দাঁড়িয়ে ফাইজারেরই আগমন। এবং ডক্টর ভৌমিক আরো যে জিনিসটি বললেন সেটা হচ্ছে অলরেডি দুটো দেশে তারা কিন্তু অলরেডি অ্যাপ্লাই করেছে। আমরা নিউজ 18 বাংলার তরফ থেকে ড্রাগ কন্ট্রোলের খোঁজ নিয়ে যে জিনিসটা সূত্র মোতাবেক জানতে পারলাম সেটা হচ্ছে যে ভারত সরকার এবং ভারতের স্বাস্থ্য মন্ত্রক তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করছে যে ফাইজারের ভ্যাকসিন যদি ইম্পোর্ট করা হয় তাহলে অনেকটাই স্বস্তির কারণ হবে। কারণ এটা কিন্তু প্রথম ভ্যাকসিন, প্রথম সংস্থা যারা এই আবেদনটা করলো। তুমি জানো যে সেরাম ল্যাবও কিছুদিন আগে আদার পুনাওয়ালা সেরাম ল্যাবের কর্ণধার উনিও বলেছেন যে আপৎকালীন যে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে দাঁড়িয়ে ওনারাও এগিয়ে আছেন। এছাড়াও ফাইজার কিন্তু এখানে তৈরি করছে না ভ্যাকসিনটা, ফাইজার কিন্তু ইম্পোর্ট করার জন্য লাইসেন্সটা নেওয়ার কথা বলছে পায়েল। সুতরাং অবশ্যই ডক্টর ভৌমিক যে জিনিসটা বললেন যে আমরা এই জিনিসটা নিয়েও তর্ক করতে পারি যে ফাইজার ভ্যাকসিন নিয়ে ঠিক কতটা আশাব্যঞ্জক বা কি কি সমস্যাগুলো আছে সেই জিনিসটাও আমরা লক্ষ্য রাখবো। ময়ূক, আমাদের সঙ্গে ডক্টর ভৌমিক রয়েছে, তোমার প্রশ্ন। ডক্টর ভৌমিক, আপনি যে জিনিসটা বলছিলেন যে ফাইজারের ভ্যাকসিন আসছে, এটা একটা আশাব্যঞ্জক জিনিস, কিন্তু তার সাথে সাথে কয়েকটা সমস্যা আছে। সেই সমস্যাগুলো আমরা জানি যে আমরা সব বিষয় নিয়ে আলোচনা করছি, দর্শকদের বোঝার স্বার্থে সমস্যাগুলো কি কি আমরা যদি ইম্পোর্টটা করি ফাইজারের ভ্যাকসিন। ময়ূক, প্রথম কথা যেটা মাথায় রাখতে হবে, 1 নম্বর, সেটা হচ্ছে যে এটা একটা mRNA ভ্যাকসিন। তার জন্য কিন্তু তাকে যেভাবে সুরক্ষিত রাখার জন্য যেই টেম্পারেচার রেগুলেশনটা দরকার সেটা কিন্তু ভীষণ ভীষণ কঠিন। -70°C একটা সুপার কোল্ড চেইন আমরা বলি, যেখানে কিন্তু সেটাকে সুরক্ষিত রাখতে হয়, যেটা আমাদের দেশে প্রচুর গ্রামে বা আমরা বলবো টায়ার টু সিটিজে অ্যাভেলেবল নেই। তো সেই জায়গায় একটা আমাদের নিশ্চয়ই ঘাটতি থেকে যাবে। আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমরা কিভাবে এই ভ্যাকসিনটাকে সেই গ্রাম অঞ্চলে নিয়ে যাব, কিভাবে সেটাকে সুরক্ষিত ভাবে কোল্ড চেইন মেনটেন করে, সুপার কোল্ড চেইন যদি বলা যায়, মেনটেন করে রাখবো এবং আমাদের ভারতবাসীদের দেব। দ্বিতীয় নম্বর যে প্রবলেমটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে ফাইজার এই যত কটা ক্লিনিক্যাল ট্রায়াল করেছে, একটিও ক্লিনিক্যাল ট্রায়াল কিন্তু ইন্ডিয়ান পপুলেশনে করেনি, মানে ভারতবর্ষের লোকের ওপরে কিন্তু হয়নি। তো এদের যে পার্শ্ব প্রতিক্রিয়ার যে প্রোফাইলটা, সাইড এফেক্ট প্রোফাইল ইন্ডিয়ান পেশেন্টসদের কিন্তু এখন অব্দি আমাদের জানা নেই। সেটা একটা আরেকটা ইস্যু আছে।
অবশ্যই সেগুলোকে ভারত সরকার ডিসিজিআই অফিস বিবেচনা করে দেখবেন। আগেও যেটা আমি বলেছি, রিস্ক বেনিফিট অ্যানালিসিস, রিস্ক অফ গিভিং দ্য ভ্যাকসিন ভার্সেস রিস্ক অফ নট গিভিং দ্য ভ্যাকসিন। যদি দেশ মনে করে যে আমার ভ্যাকসিন না দেওয়াটা রিস্ক অনেক বেশি, তখন কিন্তু এমার্জেন্সি অথরাইজেশন অ্যাপ্রুভাল দেওয়া হয়। ইতিমধ্যে আমরা দেখে নিয়েছি যে ইউনাইটেড কিংডম এবং বাহারেন অলরেডি এই দুটো দেশ কিন্তু ফাইজারকে এমার্জেন্সি অথরাইজেশন ইউজ দিয়েছে। একদম ডাক্তারবাবু, আরেকটা জিনিস আমি আপনার থেকে জানবো, সেটা লট অফ কিউরিওসিটি যদি বলা হয়, সেই কিউরিওসিটিটা হচ্ছে এই বিষয়টা নিয়ে, এবং অনেকের মনে হয়তো একটু কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই ভ্যাকসিন গুলো সত্যি কার্যকর কিনা। আমি আপনাকে কালকের একটি খবর বলছি, যেখানে হরিয়ানার যিনি মন্ত্রী অনিল ভিজ, উনি ভ্যাকসিন ট্রায়ালে অংশগ্রহণ করেছিলেন এবং তারপরে কোনো একটি কারণে ওনার করোনা সংক্রমণ হয়, এবং অনেককে বলছে সেটা হয়তো ভ্যাকসিন না হয় প্ল্যাসিবো হতে পারে। তো এই যে যারা ভ্যাকসিন ট্রায়ালে অংশগ্রহণ করছে, তাদের ক্ষেত্রে দাঁড়িয়েও কি প্ল্যাসিবোটা কি, এই যে এইটা নিয়ে যে ভয়টা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, রিউমারে কান দেবেন না, গুজবে কান দেবেন না, তো এই যে বিষয়গুলো, সেইটা নিয়ে আপনার কি মনে হয়? খুব ভালো প্রশ্ন ময়ূক, অনেক ধন্যবাদ সেই প্রশ্নটা করার জন্য। প্রথমেই আমি দর্শক বৃন্দদের জানিয়ে রাখছি যে ভ্যাকসিন নিয়ে যেটা কালকে যেটা খবর আমাদের কাছে এসছে, হরিয়ানার একজন মন্ত্রী তার ভ্যাকসিন দেওয়ার পরে দেখা গেছে যে তার কোভিড-19 তিনি আক্রান্ত হয়েছে। মানুষকে কিন্তু এটা মনে রাখতে হবে যে ভ্যাকসিনে কার্যকারিতা দেখার জন্য মিনিমাম আপনাদের মাস দেড়েক টাইম দিতে হবে। মাস দেড়েক না হলে কিন্তু প্রতিরোধ করার যে কোষগুলো, অ্যান্টিবডি, সেগুলো তৈরিই হয় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটা কিন্তু একটা ডাবল ব্লাইন্ড স্টাডি, মানে যে অংশগ্রহণ করছে তিনিও জানেন না যে সে কি ভ্যাকসিন বা প্ল্যাসেবো পাচ্ছেন। প্ল্যাসেবো মানে তার কোনো এফেক্ট নেই, তাকে দেওয়া হয় যাতে আমাদের বায়াস গুলোকে রুল আউট করা হয়। তো তিনি জানেন না এবং ডাক্তার বাবুও জানেন না যে উনি কি ভ্যাকসিন দিচ্ছেন। তো আমরা কিন্তু এখনো বলতে পারছি না সঠিকভাবে যে এই মিনিস্টার, অনারেবল মিনিস্টার যে ইনজেকশনটা পেয়েছিলেন সেটা ভ্যাকসিন পেয়েছিলেন না প্ল্যাসেবো পেয়েছিলেন। তৃতীয় নম্বর কথাটা আমি বলে রাখছি, সেটা হচ্ছে যে এত একটা সংক্রমণ হওয়ার জন্য আমরা দেখেছি যে কোভিড-19 সংক্রমণ হওয়ার জন্য কিন্তু মিনিমাম 5 থেকে 7 দিন তাকে এক্সপোজার পেতে হয় কোভিড-19 ভাইরাসে। মানুষটি 24 ঘন্টা আগে ভ্যাকসিন পেলো, তার 5 থেকে 7 দিন পরে তার কিন্তু যে 24 ঘন্টা আগে ভ্যাকসিন পেলো, তার 24 ঘন্টা পরে যদি তার করোনা আক্রান্ত হয়, আমার যতদূর জ্ঞান আছে ট্রায়ালের, আর আমার যতদূর কোভিড-19 এর জ্ঞান আছে, তার কিন্তু এটা ভ্যাকসিন রিলেটেড ইনফেকশন হওয়ার চান্সেস প্রচুর কম। যদিও আমি বলি যে আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল বিজ্ঞানে একটা জিনিস হয়, বস্তু হয় কজালিটি অ্যানালিসিস, সেটা করে দেখতে হবে, বিবেচনা করতে হবে। আমি আবারও বলবো, গুজবে কান দেবেন না, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে একেবারে ঠিক কথা, যে আমাদের এগিয়ে আসতে হবে, মানুষকে এগিয়ে আসতে হবে মানুষের ভ্যাকসিন তৈরি করার জন্য। এটা অন্য কেউ করবে না, আমাদের এটাতে ক্লিনিক্যাল ট্রায়ালে কিন্তু ভাগ নিতেই হবে। ঠিক ঠিক। ডক্টর ভৌমিক এবং ময়ূক আমাদের সঙ্গে থাকো। আপনাদের একটা কথা বলেছি, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু আশার আলো দেখছি। তার একটাই কারণ, শুক্রবার সর্বদলীয় বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করোনার ভ্যাকসিন চলে আসবে আমাদের দেশে। যে করোনার বিরুদ্ধে আমরা 8 থেকে 9 মাস ধরে যুদ্ধ করছি, সেই ভ্যাকসিন আমরা পেয়ে যাবো। সেই আশার কথা, সেই আশার আলো শুনবো। দেশের করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার সর্বদলীয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। রোগী, প্রবীণ নাগরিক ও স্বাস্থ্যকর্মীরা অগ্রাধিকার পাবেন। প্রধানমন্ত্রী জানান, দাম নিয়ে রাজ্যগুলির সঙ্গে কথা হবে। বিদেশের তুলনায় দেশীয় ভ্যাকসিন অনেক সস্তায় পাওয়া যাবে। टीकाकरण के पहले चरण में किसे वैक्सीन लगेगी, इसे लेकर भी केंद्र सरकार राज्य सरकारों से मिले सुझावों के आधार पर काम कर रही है। इसमें प्राथमिकता कोरोना के मरीजों के इलाज में जुटे हेल्थ केयर वर्कर्स, फ्रंटलाइन वर्कर्स और जो पहले से गंभीर बीमारियों से जूझ रहे हैं, वैसे बुजुर्ग लोगों को दी जाएगी।
এর আগে ভারতে কোন পর্যায়ে করোনা ভ্যাকসিন তৈরির কাজ তা খতিয়ে দেখতে গত সোমবার পুনে, হায়দ্রাবাদ ও আহমেদাবাদ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। ভারতে 3টি আলাদা ভ্যাকসিনের ট্রায়াল চলছে, দেশবাসীকে সেই নিয়েও অবগত করেন প্রধানমন্ত্রী। कि अब कोरोना की वैक्सीन के लिए बहुत ज्यादा इंतजार नहीं करना पड़ेगा। माना जा रहा है कि अगले कुछ हफ्तों में कोरोना की वैक्सीन तैयार हो जाएगी। जैसे ही वैज्ञानिकों की हरी झंडी मिलेगी, भारत में टीकाकरण अभियान शुरू कर दिया जाएगा। টিকাকরণের জন্য যাবতীয় ব্যবস্থাপনা প্রায় প্রস্তুত। বিজ্ঞানীদের সবুজ সংকেত পেলেই কেন্দ্র রাজ্য সমন্বয়ে শুরু হবে বিলি বন্টন, দেশবাসীকে জানিয়েছেন নরেন্দ্র মোদী। নিউজ 18 বাংলা। टीकाकरण अभियान शुरू कर दिया जाएगा। জাইকভ ডি, কোভ্যাক্সিন, কোভিশিল্ড, এই মুহূর্তে 3টে ভ্যাকসিন দৌড়ে এগিয়ে রয়েছে অবশ্যই, এবং তার মধ্যে ফাইজারের এই আগ্রহ প্রকাশ একটা দিশা দেখাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক রঞ্জন ঘোষ এবং রয়েছেন ডক্টর ভৌমিক। আমি আসবো আপনাদের কাছে ছোট বিরতির পর, সঙ্গে থাকুন। ফাইজার এবং ইতিমধ্যেই যেমনটা আমরা খবর পাচ্ছি যে রাশিয়ায় শুরু হয়ে গিয়েছে স্পুটনিক ভি টিকাকরণ, এবং আগামী সপ্তাহের মধ্যেই ব্রিটেনে শুরু হয়ে যাবে ফাইজারের টিকাকরণ। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেমনটা জানিয়েছেন যে আমরা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পেয়ে যাব ভ্যাকসিন। আমরা কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক রঞ্জন ঘোষ এবং রয়েছেন চিকিৎসক ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক। আমি ডক্টর ভৌমিকের কাছে আসবো, তবে ছোট করে একটু ময়ূকের কাছে জানবো। ময়ূক, আমরা ফাইজার নিয়ে কথা বলছি, ফাইজার আগ্রহী, সেক্ষেত্রে ফাইজারের টিকা সংরক্ষণের জন্য যে উন্নত পরিকাঠামো দরকার তা কি, এবং তা কি আছে আমাদের দেশে, যদি একটু ছোট্ট করে জানাও। এইটা নিয়ে ডক্টর ভৌমিকও বললেন যে আমাদের দেশে এই -70 ডিগ্রিতে এই সংরক্ষণের ক্ষেত্রে দাঁড়িয়ে সমস্যা হবে কি হবে না সেইটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু পায়েল যে জিনিসটা জানিয়ে রাখি সেটা হচ্ছে ভারত কিন্তু সারা বিশ্বের মধ্যে 60% অফ দ্য এন্টায়ার ভ্যাকসিন যে মার্কেট তার কিন্তু সবচেয়ে বড় ক্রেতা এবং সবচেয়ে বড় গ্রাহক কিন্তু এই ভারত। সুতরাং ভারতে ভ্যাকসিনেশন প্রোগ্রাম কিন্তু বহুদিন ধরে চলে যাচ্ছে, ডক্টর ভৌমিকও সেটা বলবেন। এবং যে ইনফ্রাস্ট্রাকচার শুরুতে হয়তো সমস্যা হতে পারে, কিন্তু ভারত সরকার কিন্তু বলেছেন যে আমরা প্রস্তুত সব রকম, এবং ট্রায়াল এন্ড এররের মাধ্যমে আমরা সেই জিনিসটা গ্র্যাজুয়ালি করে ফেলবো। ঠিক, আমি এবার ডক্টর ভৌমিকের কাছে আসবো। ডক্টর ভৌমিক, আমরা ফাইজার নিয়ে কথা বলছি। ফাইজার যদি আসে আমাদের দেশে, তাহলে ফাইজার আসার পর সেই টিকা নেওয়ার জন্য ঠিক কতদিনের সময় সাপেক্ষ পুরো বিষয়, এবং কতদিনের মধ্যে সেই টিকা নিতে হবে, যদি একটু বলেন আমাদেরকে। দেখুন, এই ফাইজার যে 4 তারিখ অ্যাপ্লিকেশন করেছে, এখন এটা অ্যাপ্লিকেশনটা একটা সাবজেক্ট এক্সপার্ট কমিটি ডিসিজিআই তৈরি করবে। তারপরে তারা বিবেচনা করবে যে একে এমার্জেন্সি অথরাইজেশন দেওয়া হবে কি হবে না। এটা একটা বড় পদক্ষেপ। যদি এমার্জেন্সি অথরাইজেশন হয়, আমি আশা করছি যে যাতে যেটা আগেও প্রধানমন্ত্রী বলেছেন যে যারা হাই রিস্ক গ্রুপ এবং স্বাস্থ্যকর্মীরা এরাই কিন্তু প্রথম ভ্যাকসিনটা পাবেন। এটা আমি এটা পার্সোনালি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সেটাই হয়তো একইভাবে সেরকম ভাবে টিকাকরণটা শুরু হবে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে পুরোটাই সঞ্চালনা করবে। আর আরেকটা কথা বলে রাখা এখানে খুব দরকার, সেটা হচ্ছে যে এই ভ্যাকসিনটার 2টো ডোজ দরকার, 0 এবং 28 দিনের মাথায়। তো 2টো ডোজ এই নিতে হবে এই ভ্যাকসিনের জন্য। আর এই যখন এই 2টো ডোজ দেওয়া হচ্ছে তখন কিন্তু সাধারণ মানুষদের এটা মাথায় রাখতে হবে, তখনও 28 দিন দেওয়ার পরেও সেকেন্ড ডোজটা পাওয়ার প্রায় 3 থেকে 4 সপ্তাহ পরে কিন্তু প্রতিরোধ করার ক্ষমতাটা বা অ্যান্টিবডিজ গুলো রক্তে অ্যাপিয়ার করবে। তো ভ্যাকসিন পাওয়ার প্রায় 2 মাস পরে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো কোভিডকে। ততক্ষণ কিন্তু আমাদের এই ফিজিক্যাল ডিস্টেন্সিং, হাত ধোয়া এবং মাস্ক পরা চালিয়ে যেতে হবে। ঠিক ঠিক, অর্থাৎ ভ্যাকসিন চলে আসলেও আমরা অসতর্ক হয়ে পড়লাম তা কিন্তু নয়, আমাদেরকে সচেতন থাকতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। ময়ূক, একেবারে আমরা শেষ লগ্নে চলে এসেছি আমাদের প্রোগ্রামের। ছোট করে তোমার যদি কোনো প্রশ্ন থাকে ডক্টর ভৌমিকের কাছে। ডক্টর ভৌমিক, আমি শেষ যে প্রশ্নটা ছোট করে আপনি যদি বলেন, এই করোনা ফ্যাটিক নিয়ে যে কথাটা হচ্ছে যে ভ্যাকসিন তো চলেই এসছে, এখন আর আমাদের কোনো সতর্কতার দরকার নেই, রাস্তায় বেরিয়ে পড়লাম মাস্ক ছাড়া এবং অন্যান্য নানা জিনিস প্রি কোভিড ডেজের মতন করলাম, সেই জিনিস নিয়ে যদি একটু দর্শকদের সচেতন করেন আমাদের শো শেষের আগে। দেখুন, এটার সব থেকে বড় জ্বলন্ত এক্সাম্পল হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। গতকাল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রায় 2 লক্ষ কেস কিন্তু একদিনে রিপোর্টেড হয়েছে, তার চেয়ে বেশি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের
যারা বাড়িতে বয়স্ক রুগীরা আছে এবং যারা কোমরবিড রুগীরা আছে, যাদের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, লিভার কিডনির অসুখ আছে, তাদের কাছে কিন্তু আমরা যদি এই করোনাকে নিয়ে যাই তাহলে তাদের জন্য কিন্তু মারাত্মক হতে পারে। আপনাদের দর্শকদের আমি জানিয়ে রাখতে চাইছি যে খুব শিগগিরই কিন্তু ভ্যাকসিন আসবে। আমি খুব আশাবাদী যে ভ্যাকসিন খুব শিগগিরই আসবে। ততক্ষণ কিন্তু একটু ধৈর্য ধরুন, ঠিক। একটু সংযম রাখুন, আর আমরা কিন্তু এই কোভিড এর বিরুদ্ধে জিতবই। ঠিক, ডক্টর ভৌমিক অনেক ধন্যবাদ আপনাকে, এবং ময়ূক তোমাকেও ধন্যবাদ। আশার কথা অবশ্যই যে ভ্যাকসিন আসছে খুব তাড়াতাড়ি এবং ফাইজারও আগ্রহ প্রকাশ করছে, তবে আপনাকে এবং আমাদেরও কিন্তু সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, দূরত্ব বিধি মানতে হবে, মাস্ক পরতে হবে, না হলে কিন্তু বিপদ।